ভারত এবার জাপানকে অবধি ছাপিয়ে গেল। আপনারা জানলে অবাক হবেন যে ভারত বর্তমানে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে, যা বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে একটি বিশাল মাইল ফলক। দীর্ঘদিন ধরে জাপান চতুর্থ স্থানে অধিষ্ঠিত ছিল, তবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী শক্তি এই অবস্থানকে পাল্টে দিতে চলেছে। ভারতের জিডিপি বৃদ্ধির হার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধির মূলে রয়েছে তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ সংস্কৃতি, উৎপাদন শিল্পের সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগের প্রতি আগ্রহ। তাছাড়া সরকারের উদ্যোগ যেমন মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করতে সহায়ক হয়েছে। জাপান এবার যথেষ্ট চাপে পড়ে গেছে, কারণ তারা স্বপ্নেও ভাবেনি যে ভারত তাদেরকে হারিয়ে দেবে। এছাড়াও এই দুই দেশের মধ্যে ঘটেছে এমন কিছু ঘটনা যা আপনাদের সবাইকে অবাক করে দেবে। পুরোটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন কিভাবে জাপানকে টেক্কা দিল ভারত। সমস্ত প্রকৃত ভারতীয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জাপানের অর্থনীতি কিছুটা ধীর গতিতে চলছে, যার মূল কারণ হলো জনসংখ্যার বৃদ্ধির হার কমে যাওয়া এবং একটি বার্ধক্যমুখী সমাজ। জাপানের অর্থনৈতিক অগ্রগতি মূলত প্রযুক্তি এবং রপ্তানির উপর নির্ভরশীল, তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং ইউক্রেন রাশিয়া সংঘাতের কারণে তাদের রপ্তানি খাতে প্রভাব পড়েছে। ভারত এদিকে অভ্যন্তরীণ বাজারের উপর বেশি জোর দিচ্ছে এবং বৈশ্বিক বাণিজ্যেও তার অবস্থান শক্ত করছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই অর্জন একটি উদাহরণ যে কিভাবে একটি উন্নয়নশীল দেশ সঠিক পরিকল্পনা এবং নীতির মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নতি করতে পারে। যদিও ভারতের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, যেমন বেকারত্ব, দারিদ্র্য এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তা, তবুও এই অগ্রগতি প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব এবং কৌশল প্রয়োগ করলে বিশাল পরিবর্তন আনা সম্ভব। ভারতের এই অর্থনৈতিক উত্থান কেবল দেশটির জন্য নয়, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রেও একটি ইতিবাচক প্রভাব আনবে। ভারতের অর্থনৈতিক উত্থান শুধুমাত্র সংখ্যার দিক থেকে বড় অর্জন নয়, এটি ভারতের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকেও প্রভাবিত করেছে। চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের অবস্থান শুধু আন্তর্জাতিক বাজারে তার শক্তি প্রদর্শনের সুযোগ করে দিচ্ছে না, বরং এটি বৈশ্বিক অর্থনীতির নীতি নির্ধারণে ভারতের গুরুত্ব বাড়াবে। উদাহরণস্বরূপ G20 সম্মেলনে ভারতের ভূমিকা আগের থেকে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এটা আপনারা সবাই দেখেছেন। এই অগ্রগতির পেছনে কিছু নির্দিষ্ট খাতের ভূমিকা উল্লেখযোগ্য, বিশেষত পরিষেবা খাত, যা দেশের মোট জিডিপির 50% অবদান রাখে। এখানে তথ্য প্রযুক্তি এবং বিজনেস প্রক্রিয়া আউটসোর্সিংয়ের মতো ক্ষেত্রগুলি অভূতপূর্ব উন্নতি করেছে। এছাড়াও ভারতের স্টার্ট আপ সংস্কৃতির উত্থানও বড় ভূমিকা রাখছে। 2024 সালের মধ্যে ভারত ইউনিকর্ন স্টার্ট আপের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ গন্তব্য হিসেবে দেশের ভাবমূর্তি শক্তিশালী করেছে। অন্যদিকে উৎপাদন শিল্পে চীনের বিকল্প হিসেবে ভারতের সম্ভাবনা বাড়ছে। ইউরোপ এবং আমেরিকার বাজার এখন চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে ভারতের দিকে ঝুঁকছে। অ্যাপেল, টেসলার মতো কোম্পানিগুলি ভারতে তাদের উৎপাদন ইউনিট স্থাপন করেছে বা সম্প্রসারণের পরিকল্পনা করছে। এমনকি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রেও ভারত নতুনভাবে বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে জাপান হঠাৎ এতটা পিছিয়ে গেল কী করে? জাপানের পিছিয়ে পড়ার একটি বড় কারণ তাদের জনসংখ্যাগত সংকট। একটি বার্ধক্যমুখী সমাজে কর্মক্ষম জনসংখ্যার অভাব এবং কম ভোক্তা চাহিদা অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি করেছে। তুলনায় ভারতের জনসংখ্যা তরুণ এবং কর্মক্ষম, যা দেশটির আর্থিক গতিশীলতাকে অব্যাহত রাখতে সাহায্য করেছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের আর্থিক নীতিও এই সাফল্যের অন্যতম ভিত্তি। সুদের হার নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি সামলানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারের মাধ্যমে ভারত তার অর্থনৈতিক প্রবাহকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। এই সাফল্য শুধু ভারতের জন্য নয়, এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যের জন্য তাৎপর্যপূর্ণ। চীনের প্রভাবকে সামঞ্জস্য করার ক্ষেত্রে ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। ভারতের এই অগ্রগতির ফলে এশিয়ার শক্তি কাঠামোতে একটি নতুন মেরুকরণ ঘটতে পারে। ভারত হয়ে উঠতে পারে বড় সুপার পাওয়ার।
বন্ধুরা, এই ঘটনার উপর আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার কি তাহলে ভারত পৌঁছে যাবে পৃথিবীর নাম্বার 1 পজিশনে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা শুধু মাইথোলজি নয়, ওয়ার্ল্ড নিউজেও ফোকাস করি। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।